আপনারা অনেকেই মাঝে মধ্যে আমাকে একটা প্রশ্ন করেন, আপু আপনার বেবি এত আনহেলদি কেন? অনেকে তো ভাবেন আমি মনে হয় মেয়ে ঠিক মতো দেখাশোনাই করি না, কিন্তু আমি যে কোন পরিস্থিতিতে আছি এটা একমাত্র আমিও আমার একান্ত কাছের মানুষরাই জানে। আমার সারাদিনের সময়টাকে যদি 3 ভাগে ভাগ করি, তার মধ্যে 2 ভাগে আমি আরো পেছনে ব্যয় করি। অনেকেই আপনারা বলেন, আপু তুমি প্রতিদিন ভিডিও দাও না কেন? এর উত্তরও হলো, সংসার ও বাচ্চার দিকে খেয়াল রাখতে গিয়ে প্রতিদিন ভিডিও দেওয়া আমার পক্ষে পসিবল হয় না। সো দ্য মেইন ফ্যাক্ট ইজ, আমার মেয়ের খাওয়া দাওয়ার প্রতি প্রচন্ড অনীহা। এই বয়সে ওর যেমন ওয়েট থাকা দরকার সেটা নেই, তাই আমি অনেক চিন্তা ভাবনা করে ওর খাবার তালিকার দিকে ফোকাস করলাম এন্ড কিভাবে ওর খাবারের দিকে আগ্রহ তৈরি করা যায় সেটা নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম। বেশ লম্বা সময় ধরে বিভিন্ন অনলাইন পেজ ও মমস গ্রুপ ঘেটে আমি লুকমা পেজ থেকে কিছু বেবি ফুড সিলেক্ট করলাম, যার মধ্যে একটি হলো খেজুর চিনি, রাজমা খিচুড়ি এবং হোমমেড জাফরান বাদাম মিল্কশেক। আর এই সবগুলো খাবার বাচ্চাদের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং BCSIR সার্টিফাইড। সো আজকের ভিডিওতে এই বেবি ফুডস গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। যারা আমার মতো বাচ্চার ওজন বা স্বাস্থ্য নিয়ে অনেক টেনশনে আছেন, আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে দিবে। যে সকল শিশুর ওজন স্বাভাবিকের চেয়ে কম, তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় খেজুর খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। কিন্তু অনেক বাচ্চাই খেজুর সরাসরি খেতে চায় না, কিন্তু লুকমা পেজের খেজুর চিনির মধ্যে খেজুরে থাকা সবগুলো উপাদান বিদ্যমান, কারণ এটা 100% খেজুরের তৈরি। বাচ্চার যে কোনো খাবার যেমন সুজি, সিরিয়াল বা ওটমিলের সাথে এই চিনি মিক্স করে রান্না করা যায়। এতে করে খাবারের টেস্টও অনেক ভালো হয় এবং বাচ্চারা খেজুরের পুষ্টি উপাদানও সঠিকভাবে পায়। এখন আসি রাজমা খিচুড়ির বিষয়ে। শিশুর বয়স 6 মাস পার হবার পর থেকে মায়েদের মেইন টেনশন থাকে শিশুর সলিড খাবার নিয়ে। যত খাবারই দেয়া হোক না কেন, আমাদের ছোট্ট সোনামণিদের বেড়ে ওঠার জন্য খিচুড়ির কোনো বিকল্প নেই। কিন্তু অনেক মায়েরাই বুঝে উঠতে পারে না যে শিশুদের এই খিচুড়িতে কি কি দিতে হবে, যেটা আমার সাথে হয়েছে। আবার একই রকম স্বাদের খিচুড়ি খেতে খেতে বাচ্চাদের এর প্রতি একরকম অনীহাও চলে আসে। তাই খাবারের রুচির ভিন্নতা আনতে দিনে অন্তত একবার এই রাজমা খিচুড়ি হতে পারে বেস্ট একটি অপশন, কারণ এতে রয়েছে রাজমা, মসুর ডাল, মুগ ডাল, ঢেঁকি ছাটা চাল, পোলাও চাল, নাজিরশাহ চাল এবং এলাচ। আপনারা চাইলে শিশুর পছন্দ ও অভ্যাস অনুযায়ী কিছু সবজিও অ্যাড করতে পারেন, এতে করে পুষ্টি গুণাগুণ আরো বেড়ে যাবে। আর শুধুমাত্র শিশুরাই নয়, বড়রাও চাইলে এই পুষ্টিকর খিচুড়ি মিক্সটা খেতে পারবেন। বিশেষ করে ডায়াবেটিক রোগী ও গর্ভবতী মায়ের জন্য এটা খুবই উপকারী। লাস্ট বাট নট দ্য লিস্ট, জাফরান বাদাম মিল্কশেক। আপনার বাচ্চাকে দ্বিগুণ পুষ্টি নিয়ে বেড়ে ওঠার জন্য শুধুমাত্র দুধ খেতে না দিয়ে সাথেই হোমমেড জাফরান বাদাম মিল্কশেক পাউডারটি মিশিয়ে দিন। এতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো বিভিন্ন উপাদান, যা আমাদের প্রিয় সন্তান এবং পরিবারের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে সহায়ক। জাফরান বাদাম মিল্কশেক পাউডার যেমন পুষ্টিগুণ সম্পূর্ণ, তেমনই সুস্বাদু, তাই ছোট বড় সকলেই এটি খুব পছন্দ করে। লুকমা পেজে তৈরি করা এই মিশ্রণটি 100% অর্গানিক এবং এতে কোনো ধরনের প্রিজারভেটিভ বা ক্ষতিকারক রং ব্যবহার করা হয়নি। আমার মেয়ে যেহেতু কেবল 2 বছর, তাই ওকে এখনো র মিল্ক দেই না, কিন্তু এটা আমি নিজে রেগুলার দুধের সাথে মিশিয়ে খাচ্ছি, কারণ গর্ভবতী মায়ের জন্য এই মিল্কশেকটি খুবই উপকারী। এটা আমারও আমার অনাগত সন্তানের পুষ্টি চাহিদায় ব্যাপক ভূমিকা রাখছে। সো আপনারাও চাইলে লুকমা পেজ থেকে আপনার শিশু বা পরিবারের জন্য এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন। তাদের পেজ ভিডিওর ক্যাপশনে মেনশন করা আছে। আর অর্ডার করার জন্য তাদেরকে 1 টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না, পণ্য হাতে পেয়ে টেস্ট করে তারপরেই পে করতে পারবেন। বর্তমানে তারা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করছে। আরটি কথা না বললেই নয়, আপনারা অনেকেই ভাবতে পারেন আমরা শুধুমাত্র প্রমোশনের জন্য এসব প্রোডাক্টকে এত ভালো বলছি, কিন্তু বিষয়টি মোটেও এমন নয়। অন্তত বাচ্চাদের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা শতভাগ যাচাই করে নিজেরা ইউজ করে তারপরে সেটা রিভিউ দিয়ে থাকি। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।